রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি কাটলেট। আজ বানাবো চিংড়ির কাটলেট। তো লাগবে চিংড়ি, ডিম, আমি ডিমটা ভেঙে নিয়েছি, একটু লবণ দিয়ে ঘেটে নিয়েছি, ডিম, শাহি গরম মশলা, টমেটো সস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, ব্রেড নিয়েছি দুটা, আর বিস্কুটের গুঁড়া, আলু, তো আর আদা রসুন, এই এতটুকু পরিমাণ আদা আর এইটুকু রসুন আমি বেটে নেব, আদা রসুন। তো আর চিংড়িটাকে আমি একটু লেবু আর লবণ দিয়ে এই 10 মিনিটের মতন একটু ভিজিয়ে রেখেছি বিষের জলে, লেবুর জলে। তো এই দিয়ে আজ আমি বানাবো চিংড়ি কাটলেট। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি খানিকটা তেল দিয়ে দিব, বেশি না, অল্প, ধরো 1 চামচ কি 1.5 চামচ। তো তাতে আমি প্রথম দিয়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি এখন তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আলুটার আন্দাজ বুঝে লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে মোটামুটি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম, বেশি লাগবে না, বেশি লবণ কাটা হয়ে যাবে না তো। আর পেঁয়াজটা বেশি ভাজার দরকারও নাই, কারণ এটা এরকমই ভালো লাগবে। তো তাতে আমি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, সব দিতে দিতে এমনি ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে স্বাদ মতন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব যে আদা রসুনের পেস্টটা, একটু সাঁতলে নেই যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এরকম পেঁয়াজটা এমনিতেই মজে গেছে, এটাতে এই সেটাই আর বেশি ভাজতে হয় না। আদা রসুনের গন্ধটা একটু যাক। এখানে আমি দিয়ে দিলাম যে পাউরুটি নিয়েছিলাম, পাউরুটিটাকে একটু জলে ভিজিয়ে এটাতে দিয়ে দিলাম, কারণ কি যে তোমার সেটা আলু দিয়ে দিব, এটা সুন্দর করে ইসে হবে, ব্লেন্ডিংটা হবে, এর জন্য দিয়ে দিলাম পাউরুটিটা। এখন আমি দিয়ে দেবো যে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দিব তাতে ধনে পাতাটা আর শাহি গরম মশলাটা। শাহি গরম মশলা অল্প পরিমাণ, বেশি না, এই আধা চামচেরও কম, জাস্ট একটুখানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। তো পাউরুটিটা দেওয়াতে না এটা টাইট একটা ভাব হবে আলুর সাথে। হাতা দিয়ে করলাম এর জন্য, যাতে এটা যদি একটু আলুতে গুটি টুটি থাকে যায় তো এটা যেন মিশে যায়, এর জন্য। তো এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি তাতে সামান্য পরিমাণ সস দিয়ে এটা নামিয়ে নেবো, কারণ কি তাহলে সস একটা গন্ধ হবে, সামান্য, ধরো 1 চামচের মতন পড়লো। তো এখন আমি গ্যাসটা অফ করে দিই, অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিই, তারপর আমরা কাটলেট বানাবো। অফ করে দিলাম, এখন ঠান্ডা হোক। এখন আমি কাটলেটটা বানাই, যে আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে না একটা টাইট ভাবও হয়, ওই যে পাউরুটিটা দিলাম যে এটাতে আরও বেশি টাইট হয়। তো এখন আমি কাটলেটটা বানাই, কিভাবে বানাই একটা দেখি আমরা। এই যে এরকম একটা পাউরুটি, এরকম আলুর একটা নিলাম, গোল করে একটা মণ্ড নিলাম, নিয়ে এটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি একটা চিংড়ি এইভাবে দিয়ে দিলাম, আরেকটা চিংড়িও দিলাম, চিংড়িগুলিতে বেশি পুর ভরা না, একটু হালকা ছোট ছোট, তাই 2টা দিলাম। দিয়ে এটাকে আমি এইভাবে বন্ধ করে দিব, আর একটু আলু লাগলে দিব, এই যে দিয়ে
লেজটা বাইরে থাক, দেখতে সুন্দর হবে। তো এরকম করে দিয়ে আমি যে ডিমের গোলাতে চুবিয়ে নিলাম, চুবিয়ে এই যে আমি বিস্কুটের ইসের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত দিলে তো হাতে লেগে যাবে, তাই আমি চামচ দিয়ে দিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়ে দিই। এই দেখো এরকম সুন্দর করে হয়ে গেল। এই যে এইভাবে আমি এই কয়টা বানিয়ে নিলাম। এখন 5টাই করলাম আর গুলি মেখে রেখে দিয়েছি, যখন লাগবে বা কেউ আসবে তখন করে দেব। এইভাবে আমি বানিয়ে নিলাম। বানিয়ে তেলটা মোটামুটি গরম হয়েছে, বেশি গরম করব না, বেশি গরম করলে না, বেশি গরমের মধ্যে দিলে ফট করে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। তো হালকা গরম করেছি তেলটা, এখন আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এক মিডিয়াম আঁচে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে উঠাবো, কেন কি ভিতরে চিংড়িটা কিন্তু কাঁচা, ওটা ওই জন্য একটু আস্তে আস্তে মিডিয়াম আছে, আস্তে 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 ভাজতে লাগবে। আলুটা যদিও আমরা ছাঁকলে নিয়েছিলাম, কিন্তু চিংড়িটা তো কাঁচা আছে। তো এইভাবে আমরা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজি। এই যে আমার চপগুলি মোটামুটি হয়ে গেছে, চপ না, চিংড়ির কাটলেটগুলি মোটামুটি হয়ে গেছে। এই যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিডিয়াম আছে ভেজে নিলাম। এখন আমি তুলে নেব। যে চিংড়িটা যে ভিতরে সিদ্ধ হয়েছে, দেখো একটা জিনিস, এই যে তেলটা কিন্তু একটা ফেনা ফেনা যাতে ফেনা ফেনার মতন হয়েছে, চিংড়ি ভাজলে যেরকম একটা তেল হয় সেরকম। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভিতরটা সিদ্ধ হয়েছে। তা এখন আমি নামিয়ে নিব। আমার চিংড়ির কাটলেট হয়ে গেছে, একটা একটা করে নামিয়ে দিই।